কবিতা এনকাউন্টারে মৃতের স্ত্রীর জবানবন্দি। আজ্ঞা হ, আমি মদনের স্ত্রী, এনকাউন্টারে মারা যাওয়া মদনের স্ত্রী। আমি 15 বছর ধইরা মদনের ঘর করি। ও মইরা যাওনে আমার কথা শুনতে চান তো শুনুন। পুলিশ গুলি কইরা মারছে, ঠিক করছে। একটা কচি মাইয়ারে ধর্ষণ কইরা ও খুন কইল, তারপর ধরা পইরা পুলিশের বন্দুক লইয়া পুলিশকেই মারতে গেল। তো পুলিশ গুলি করবে না তো কি ফুল চুড়বে? ঠিক করছে, পুলিশ ঠিক কইছে। কি কইলেন? হাজার হইলেও তো আমার স্বামী, তাই তো? স্বামী বইলাই তো এতদিন আমি এনকাউন্টার করতে পারি নাই। ও আজ ওই কচি ভাইয়াটারে মারছে, আর গেল 15টা বছর ধইরা আমারে মারছে, আমার বাচ্চা মাইয়াডারে মারছে, আমার ছোট্ট বহিনডার উপরে আমার ঘরে আমার সামনে পেইলা অকথ্য অত্যাচার করছে। আমি কিচ্ছু কইতে পারি নাই, কাউরে বাঁচাইতে পারি নাই। কি কইলেন? থানায় যাই নাই কেনে? কে কইল আমি থানায় যাই নাই? গেছি তো, একবার নয়, দুবার নয়, বারবার গেছি। আর প্রত্যেকবার পুলিশ ওরে আদর কইরা একদিন বা 2 দিন পরে ছাইড়া দিছে। ও যতবার ছাড়া পাইছে ততবার আমার শরীরে নতুন নতুন ক্ষত কইরা রাখছে। দেখবেন দেখবেন না, আপনারা লজ্জা পাইবেন। আমার শরীরের প্রত্যেক কাউন্টারে কাউন্টারে মদনের ক্ষতের দাগ জল জল করতেছে। আমি কিচ্ছু করতে পারি না। শুধু আমি কেনে, এই পোড়া দেশের হাজার হাজার ঘরে মদনের স্ত্রীরা প্রত্যেক দিন মইরা বাইচা আছে, তবু কেউ কিচ্ছু বলে না, কিচ্ছু করে না। কেন জানেন? বইলে কি হইব? কডা মদন রে আপনারা মারবেন? একটা, দুইটা? কডা মারবেন? আরো 10টা মদন আসবে। মদনরা মরে না, ওরা মানুষের মনের মধ্যে বাইচা থাকে। যতদিন দেশে মাইয়া মানুষ থাকবো ততদিন কোথাও না কোথাও মদনরাও থাকবই থাকবো। আমার মদন রে পুলিশ মারছে, পরে তো আমিও মারতে পারতাম, মারি নাই কেন জানেন? ভয়ে। একটা মদন রে সামলানো যায়, 10টারে সামাল দেওয়া যায় না। আমার ভাঙা ঘরে ওই একটা মদন ছিল, তাই আরো 10টা মদনের হাত থাইকা আমি রেহাই পাইতেছিলাম। এই হতভাগা দেশে মাইয়া মানুষের স্বামী ছাড়া বাইচা থাকনের কোনো অধিকার নাই। সত্যি কথা কি জানে? মাইয়া মানুষদেরও কখনো সখনো মদনে গো লাগে। তবে হ্যাঁ, এবার আমরা বাঁচব। পুলিশ মারছে, আমরাও মারব। তাতে যদি আমাকে ফাঁসি হয় তো হব, তবু আর কোনো কচি মাইয়ারে আমরা মদনের হাতে মরতে দিবে নাই। এ আমাদের বাইচা থাকনের জিহাদ। নমস্কার।